হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার্থীদের জন্য নতুন একটি জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকেও রয়েছে 25টি প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো খুব ভালো করে তোমরা প্রশ্নগুলি দেখবে এবং চেষ্টা করবে প্রত্যেকটি প্রশ্নই মুখস্থ করে নেওয়ার, কারণ প্রচুর জিকে প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার আগে রেডি করতে হবে। যে কোনো টপিক থেকেই তোমাদের প্রশ্ন হতে পারে। তো মন দিয়ে তোমরা দেখে নাও প্রশ্নগুলি। তো তোমাদের সামনে যাদের পরীক্ষা আছে, অর্থাৎ ফর্ম ফিল আপ হয়ে গেছে, তোমরা কিন্তু পড়াশোনাটা জারি রাখো, কেননা আশা করছি তোমাদের খুব তাড়াতাড়ি এক্সাম ডেটটি দিয়ে দেবে। এবং এর সঙ্গে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার পরীক্ষার্থী বোনেদেরই বলছি, তোমরাও কিন্তু পড়াশোনা এখন থেকেই শুরু করে দাও, কেননা প্রত্যেকটি জেলাতেই আস্তে আস্তে ভ্যাকেন্সি বেরোবে। তো এখন থেকেই তোমরা যদি পড়াশোনা চালু করো তাহলে কি হবে, তোমরা কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকবে। যেহেতু কম্পিটিশান ভীষণই হাই, তো চাকরি যদি পেতে চাও তাহলে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, প্রথম কোন মহিলা ফুটবলার অর্জুন পুরস্কার পান? তো প্রথম মহিলা ফুটবলার হিসাবে অর্জুন পুরস্কারটি পেয়েছিলেন শান্তি মল্লিক। অপশন বি সঠিক উত্তর। তো কত সালে পেয়েছিলেন প্রশ্ন হয়? 1983 সালে। 1983 সালে ইনি অর্জুন পুরস্কারটি পেয়েছিলেন। পরের প্রশ্ন, সদ্যজাত শিশুদের কোন দুটি ভ্যাকসিন দেওয়া হয়? সদ্যজাত শিশুদের দেওয়া হয় বিসিজি এবং হেপাটাইটিস বি। অপশন এ সঠিক উত্তর। তো বিসিজি টিকাটি মনে রাখবে যক্ষ্মা রোগ প্রতিরোধ করতে প্রধানত দেওয়া হয়। তো এই বিসিজির ফুল ফর্ম কি? বিসিজির ফুল ফর্ম হলো ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এবং এই হেপাটাইটিস বি এই টিকাটি দেওয়া হয় জন্মের 24 ঘন্টার মধ্যে সদ্যজাত শিশুদের। প্রধানত যকৃৎ এবং লিভারকে এই হেপাটাইটিস বি আক্রমণ করে। পরের প্রশ্ন, রেশম কীট প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পিসিকালচার, সেরিকালচার, এভিকালচার নাকি এপিকালচার? তো রেশম কীট প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সেরিকালচার। অপশন বি সঠিক উত্তর। পিসিকালচার কাকে বলে? পিসিকালচার হলো মাছ চাষ সংক্রান্ত বিদ্যা। এভিকালচার বলা হয় পাখি পালন সংক্রান্ত বিদ্যাকে, এবং এপিকালচার বলা হয় মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত? বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। অপশন বি সঠিক উত্তর। তো এখান থেকে আরেকটি প্রশ্ন হয় যে ভুটানের সরকারি ভাষা কোনটি? মনে রাখবে ভুটানের সরকারি ভাষা হলো জোংখা। এটি হলো ভুটানের সরকারি ভাষা। পরের প্রশ্ন, বিজয় স্তম্ভ কোথায় রয়েছে? বিজয় স্তম্ভ রয়েছে চিতোরগড়ে, রাজস্থানের চিতোরগড়ে। অপশন ডি সঠিক উত্তর। তো রাজস্থানের চিতোরগড়ে এই বিজয় স্তম্ভটি কে নির্মাণ করেন এটি প্রশ্ন হয়। মনে রাখবে রানা কুম্ভ। রানা কুম্ভ এটি নির্মাণ করেন। পরের প্রশ্ন, কম্পিউটারের আইসি চিপ কি দিয়ে গঠিত? কম্পিউটারের আইসি চিপ, আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট, এই চিপটি গঠিত হয় সিলিকন দিয়ে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন রেখাটি পাকিস্তান ও ভারতকে পৃথক করেছে? পাকিস্তান এবং ভারতকে পৃথক করে র্যাডক্লিফ লাইন। অপশন সি সঠিক উত্তর। তো ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে বা কোন দুটি দেশকে পৃথক করে? ভারত ও চীনকে পৃথক করে ম্যাকমোহন লাইন। সিগফ্রয়েড লাইন, মনে রাখবে এই লাইনটি ফ্রান্স ও জার্মানিকে পৃথক করে। এবং এই ডুরান্ড লাইন এটি পাকিস্তান এবং আফগানিস্তানকে পৃথক করে। পরের প্রশ্ন, বৃহস্পতি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দেখো গ্যানিমেড। এটি হলো বৃহস্পতি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ। টাইটান কার উপগ্রহ? টাইটান হলো শনির উপগ্রহ, এবং এই ফোবস এবং ডিমোস হলো এই দুটি মঙ্গলের উপগ্রহ। পরের প্রশ্ন, সেলসিয়াস স্কেলের পরম শূন্য উষ্ণতার মান কত? সঠিক উত্তর অপশন সি -273 ডিগ্রি সেলসিয়াস। এটি হলো সেলসিয়াস স্কেলের পরম শূন্য উষ্ণতার মান। তো এটি যদি ফারেনহাইট স্কেলে জিজ্ঞাসা করা হয়, মনে রাখবে
60 ডিগ্রি ফারেনহাইট, তখন হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন, স্ত্রীদেহের কোথায় ডিম্বাশয়ের অবস্থান? দেহ গহ্বরে, বক্ষ গহ্বরে, মস্তিষ্ক গহ্বরে নাকি শ্রেণী গহ্বরে? তো সঠিক উত্তর অপশন ডি, শ্রেণী গহ্বরে থাকে ডিম্বাশয়। পরের প্রশ্ন, ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছেন এমন প্রথম এশিয়ান কে? তো প্রথম এশিয়ান হলেন মিহির সেন, অপশন এ সঠিক উত্তর। তো যদি জিজ্ঞাসা করা হয় যে প্রথম মহিলা কে ছিলেন, এই ইংলিশ চ্যানেল পার করা প্রথম মহিলা কে ছিলেন জিজ্ঞাসা করলে উত্তর হয়ে যাবে আরতি সাহা। পরের প্রশ্ন, রাজঘাট কার সমাধিস্থলের নাম? তো রাজঘাট হলো মহাত্মা গান্ধীর সমাধিস্থল, অপশন বি সঠিক উত্তর। জওহরলাল নেহরুর সমাধিস্থল কি? জওহরলাল নেহরুর সমাধিস্থল হলো শান্তিবন, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তিস্থল এবং লাল বাহাদুর শাস্ত্রী এনার সমাধিস্থলের নাম হলো বিজয়ঘাট। পরের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে প্রসারিত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ঝাড়খণ্ডের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে। তো মনে রাখবে, ভারতবর্ষের মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে এই কর্কটক্রান্তি রেখা গেছে। রাজ্যগুলি কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। পরের প্রশ্ন, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউট এর মুখ্য কার্যালয়টি অবস্থিত মহীশূর, কর্ণাটকের মহীশূরে এটি অবস্থিত। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? তো প্রতি বছর 25শে জানুয়ারি এই দিনটি জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয়। তো অপশন এ সঠিক উত্তর। মনে রাখবে, 1950 সালের 25শে জানুয়ারি এই দিনটিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। তো এই দিনটিকে স্মরণে রাখতেই এই 25শে জানুয়ারিতে প্রতি বছর জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করা হয়। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? তো এখানে তোমরা প্রশ্নটি খেয়াল করবে, ভারতীয় মহিলা সভাপতি বলেছে। তো ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু, অপশন বি সঠিক উত্তর। তো প্রশ্নটি যদি এমন হতো যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তখন উত্তর হয়ে যেত অ্যানি বেসান্ত। মনে রাখবে তোমরা। পরের প্রশ্ন, ভিল বিদ্রোহ কত সালে হয়? তো এই বিদ্রোহটি হয়েছিল 1819 সালে, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধা প্রাপ্ত হয়? তো সঠিক উত্তর অপশন এ, অ্যাবসিসিক অ্যাসিড। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র কালপক্কম কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত অপশন এ দেখো তামিলনাড়ুতে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, মনে রাখবে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চলের নাম কি? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্পাঞ্চল হলো হুগলি শিল্পাঞ্চল বা হুগলি নদী তীরবর্তী শিল্পাঞ্চল। তো অপশন এ সঠিক উত্তর। দ্বিতীয় বৃহত্তম কোনটি পশ্চিমবঙ্গের মধ্যে? মনে রাখবে, পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল হলো দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চল। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করেন? সঠিক উত্তর অপশন বি, হরভজন সিং। পরের প্রশ্ন, ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর হলেন সরোজিনী নাইডু, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রীর। পরের প্রশ্ন, কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? তো উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে, যিনি একজন ভারতীয় ক্রীড়াবিদ। তো অপশন সি সঠিক উত্তর। তো জেনারেল আইয়ুব খান এই উপাধিটি অর্থাৎ এই উড়ন্ত শিখ উপাধিটি মিলখা সিংকে দিয়েছিলেন, মনে রাখবে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন?
তো প্রথম প্রতিবন্ধী হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন অরুণিমা সিনহা। অপশন বি সঠিক উত্তর। তো আজকের 25টি প্রশ্ন শেষ হলো। প্রত্যেকটি প্রশ্নই আশা করি তোমরা খুব ভালো করে দেখে নিয়েছো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামীকাল আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।